কোরবানির বাকি আর মাত্র কিছুদিন, এরই মধ্যে জমে উঠেছে বিভিন্ন স্থানের পশুর হাট। গরুর সরবরাহ রয়েছে পর্যাপ্ত, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কোরবানির হাটের সরাসরি খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই জামালপুরে সাগর ফরাজের কাছ থেকে। সাগর, আপনি যেই হাটে রয়েছেন এখন, সেই হাটের পশু সরবরাহ কেমন দেখছেন এবং ক্রেতা সমাগম কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতা কি বলছেন? কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। গরুগুলো কিন্তু সবচেয়ে বেশি উঠেছে, বিশেষ করে মাঝারি গরুগুলো কিন্তু প্রান্তিক যে খামারেরা রয়েছে সেই খামারেরা কিন্তু মাঝারি গরুগুলো কিন্তু সবচেয়ে বেশি এসেছে। আর একটা বিষয় লক্ষ্য করেছে, বিক্রেতারা বলছেন যে আশানুরূপ যে দাম পাওয়ার কথা বা যে দামটি তারা প্রত্যাশা করেছে সেটা কিন্তু পাচ্ছে না। তবে ক্রেতারা বলছেন যে দাম সহনীয় পর্যায়ে রয়েছে। আর এই যে মৌরি একটি আবহাওয়া চলছে, এই আবহাওয়ায় কিন্তু গরুর কিছুটা কিন্তু আসলে আমরা দেখেছি যে ক্রেতা কিছুটা কম দেখতে পেয়েছি। এছাড়া এবার কিন্তু জেলায় মোট যে উৎপাদন, গরু যে উৎপাদন হয়েছে তার চেয়ে কিন্তু অর্ধেক কিন্তু চাহিদা রয়েছে। তো বিশেষ করে জামালপুরের যে গরুগুলো কিন্তু সবচেয়ে বেশি যায় রাজধানী এবং কি বিভিন্ন আশেপাশের যে জেলাগুলোতে রয়েছে। আর এখন ঈদের মাত্র কয়েকদিন বাকি, জেলার বিভিন্ন স্থানে কিন্তু প্রতিনিয়ত গরুর হাট বসছে। সেখান থেকে কিন্তু ক্রেতারা তাদের পছন্দ মতো গরু কিনছে। আর একটি বিষয় বলে রাখি যে আগামীকাল কিন্তু রয়েছে ঢাকার উদ্দেশ্যে কিন্তু গরু, অর্থাৎ কাটেল ট্রেন রয়েছে, সেই ট্রেন কিন্তু কালকে ছেড়ে যাবে। সেখানেও কিন্তু অনেক গরু কিন্তু রাজধানীতে যাবে। তো সব মিলে জামালপুরের গরুর বাজার কিন্তু খুব জমজমাট রয়েছে। ক্রেতারা কিন্তু তাদের সাধ্য মতোই কিন্তু গরুর কেনার চেষ্টা করছেন, আর বিক্রেতারা সেই গরুগুলো কিন্তু বিক্রি করছেন। ধন্যবাদ আপনাকে সাগর। জামালপুরের পশুর হাটের খবর জানছিলাম সাগর ফরাজের কাছ থেকে। দর্শক, পশুর হাটের খবর জানাতে চেষ্টা করেছিলাম। আবারও বগুড়া যেতে চাই, আমার সহকর্মী মেহরুল সুজন আমার সাথে যুক্ত আছেন। সুজন, বগুড়ায় কেনা বেচা কতটা জমে উঠেছে? দাম নিয়ে ক্রেতা বিক্রেতার বক্তব্য কি? এবার বিক্রেতারা কি আশা করছেন? শহরের 3 নম্বর ওয়ার্ড যেটি, সেই এলাকায় এই হাটটি অবস্থিত। এই হাটে প্রতি রোববার এবং বৃহস্পতিবার এই হাটটি বসে। আজকে কিন্তু কোরবানি ঈদের জন্য কিন্তু প্রথম হাট এখানে। এবং আমরা দেখছি যে দুপুরের পর থেকে কিন্তু বিভিন্ন এলাকা থেকে পশুর বেশ ভালো আমদানি বা ভালো যোগান কিন্তু রয়েছে, এবং আমরা দেখছি বেচা কেনাও মোটামুটি চলছে। এবং ক্রেতা বিক্রেতাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। অনেক ক্ষেত্রে ক্রেতারা কিছু ক্ষেত্রে দাম বেশি এরকমটা তারা কিন্তু এক ধরনের অভিযোগ করছেন। আবার বিক্রেতারা যারা রয়েছেন, যারা খামারি রয়েছেন, তারা কিন্তু বলছেন যে পশু উৎপাদন করতে গিয়ে, পশু লালন পালন বা বড় করতে গিয়ে তাদের যে খরচ হয়েছে তারা আসলে সেটি মাথায় রেখে দাম পাচ্ছেন। তবে যেহেতু শহরের যারা ক্রেতা রয়েছেন মূলত তারা এই হাটে আসেন, এবং তারা কিন্তু যেটা চেষ্টা করেন যে যেহেতু শহরে কোরবানির পশুগুলো রাখার ক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি হয়, সেই জায়গা থেকে অনেকে চেষ্টা করেন ঈদের একেবারে কাছাকাছি সময়